এটা ইনপুট হচ্ছে 3 নম্বরটা ইন, এটা হবে স্যার আউটপুট ভোল্টেজ। আচ্ছা, আমরা যদি বলে থাকি বাসে স্যার এই ইনপুট যে ভোল্টেজটা সেটাকে আমরা বলি স্যার ভিবাস, তাই তো স্যার? ভিবাস। আউটপুটের যে ভোল্টেজটা আসে সেটাকে আমরা বলে থাকি ভিভ্যাট। এই ভিভ্যাটের সাথে আরেকটা ভোল্টেজ আছে সাফাইন স্যার, সেটাকে বলেছে অ্যানাবেল ভোল্টেজ স্যার, না স্যার? সেই অ্যানাবেল ভোল্টেজটা হচ্ছে আমাদের 4 নম্বরে স্যার। ভাইয়ের হাতে দেখতে পাচ্ছি আইফোনে কি কাজ করছিলেন যদি একটু বলতেন। আইফোনে আজকে আমাদের মাদারবোর্ড সম্পর্কে একটু ধারণা যেটা কুল টেস্ট, আচ্ছা, সেটাই আমরা প্র্যাকটিক্যালি করতেছি আর কি। আর কোর্স শেষে আপনার প্ল্যানিং কি ভাইয়া? ভাই প্ল্যান আছে একটা দোকান দেওয়ার জন্য, রিপেয়ারের দোকান কোথায়? আমাদের গ্রামে। সিলেটে? জি জি। ভাই এই মুহূর্তে আপনি কি শিখছিলেন মূলত? মূলত গতকালকে চার্জিং এর ব্যাপারে একটা ক্লাস নিয়েছিল তারে, ওইটাই আমি দেখতেছিলাম প্র্যাকটিস কি করতেছিলেন? জন্য চার্জিং হচ্ছে না। গাইস, আমরা আছি আকমলসে, আমরা কথা বলবো আমাদের প্রিয় আকমল স্যারের সাথে। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন স্যার? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনাদের এটা তো বাংলাদেশে অ্যাট দ্য ফার্স্ট, মানে একদম প্রথম। জি জি জি, আমরা এটা আসলে 2002 সালে শুরু করেছি, তার মানে দীর্ঘ 22 বছর যাবত আমরা এই মোবাইল ফোন সার্ভিসিংটি দিয়ে আসছি। জি, দীর্ঘ 22 বছর যাবত। জি জি জি। স্যার যারা ইতিমধ্যে আপনাদের এই ট্রেনিং ইনস্টিটিউটে অ্যাডমিশন নিতে চাচ্ছে, কিভাবে অ্যাডমিশন নিতে পারবে যদি একটু বলতেন? খুব সহজ, এটা সবাই এখানে আমাদের অফিসে এসে সরাসরি অ্যাডমিশন নিতে পারে, কিংবা যারা দেশের বাইরে থাকে বা ঢাকার বাইরে থাকে তারা ওই অনলাইন থেকে তারা অ্যাডমিশন নিয়ে এখানে কোর্সটা করতে পারে। আচ্ছা স্যার, আপনাদের এই কোর্স ডিউরেশন সম্পর্কে যদি একটু আমাদেরকে বলতেন। এখানে যে হার্ডওয়্যার কোর্সটি সেটি হচ্ছে আমাদের 2 মাসের কোর্স। 1 মাসের জন্য বেসিক আর 1 মাসের জন্য অ্যাডভান্স, সবটা মিলিয়ে হচ্ছে 2 মাসে একটা কমপ্লিট একটি কোর্স হার্ডওয়্যারের জন্য। জি, সাথে সাথে আরেকটি কোর্স আছে, সেটি হচ্ছে সফটওয়্যার একটি কোর্স আছে, সেটি বেসিক থেকে অ্যাডভান্স, সেটা 1.5 মাসের একটি কোর্স করে থাকি আমরা। আচ্ছা স্যার, আপনি মোবাইল সার্ভিসিং এর পাশাপাশি ল্যাপটপ সার্ভিসিং, ইভেন হচ্ছে সিসি ক্যামেরা সার্ভিসিং এর উপরে তো কোর্স করেন। জি জি জি, আমরা তো মোবাইল তো 22 বছর থেকে করে আসছি। এর জি। মাঝখানে ডিমান্ডের কারণে বা কাজের ডিমান্ডের কারণে আমরা ল্যাপটপ রিপেয়ারিং এবং সিসি ক্যামেরা ইনস্টলেশন মেনটেন্যান্স কোর্সটি চালু করেছি। স্যার আপনার এই কোর্সগুলোতে কি কি শেখানো হয় যদি একটু সংক্ষেপে বলতেন। এখানে যদি আমি বলে থাকি, আমরা বললাম বেসিক থেকে অ্যাডভান্স, অর্থাৎ একজন যখন স্টুডেন্ট আমাদের এখানে আসেন, উনি তো তখন কোনো বেসিক অ্যাডভান্স কিছু জানেন না, উনি একদম র থাকেন। তার জন্য আমরা কোর্সটাকে এইভাবে তৈরি করেছি, বেসিক থেকে অ্যাডভান্স, অর্থাৎ একটা ফোনে যত ধরনের সমস্যা আসে আমরা সেই বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটা সমস্যার সমাধানগুলো এখানে শিখিয়ে থাকি। আচ্ছা, সেটা বেসিক ফোন হতে পারে, স্মার্ট হতে পারে, অ্যান্ড্রয়েড হতে পারে, অ্যাপেল হতে পারে, A to Z যে কোনো ফোন সেই জন্য এখানে ট্রাবল শুট করে রিপেয়ার করতে পারে। আচ্ছা আপনার এই ব্যাচে কতজন স্টুডেন্ট একসাথে ক্লাস করে? আমাদের এখানে যতগুলো ল্যাব আছে সবগুলো ল্যাবের ক্যাপাসিটি হচ্ছে 12 থেকে 14 জন। জি জি, আমরা এখানে 12 থেকে 14 জন পর্যন্ত থাকতে পারে ম্যাক্সিমাম। আচ্ছা স্যার, আজকে আমরা যে ক্লাসে আছি এই মুহূর্তে, এটা কি আপনাদের অ্যাডভান্স ক্লাস? এটা আমাদের এখন অ্যাডভান্স একটি ক্লাস, যেটি হচ্ছে আমাদের ট্রাবল শুট করার জন্য আমরা একটা ডিজাইন ব্যবহার করি, সেটাকে বলি আমরা স্কেমেটিক ডায়াগ্রাম। এই স্কেমেটিক ডায়াগ্রাম দিয়ে আজকে আমরা চার্জিংয়ে যে প্রবলেমগুলো কীভাবে সলভ করা যায় আধুনিক ফোনগুলোতে, সেটা যে কোনো ফোন হতে পারে, সেটা ক্লাসগুলো আমরা আজকে প্র্যাকটিক্যালি করে করছি আর কি। আচ্ছা স্যার, যারা সরাসরি আপনার এই ইনস্টিটিউটে আসতে চাচ্ছে তাদের জন্য একটু লোকেশনটা বলে দেবেন। খুব সহজ, এটা বাংলাদেশের প্রাণকেন্দ্র, যেটা মোবাইলের জন্য প্রাণকেন্দ্র, যেটাকে বলে থাকে আমরা হাতিরপুল। আমরা হাতিরপুলের নাহার প্লাজায় দাঁড়িয়ে আছি 6 তলায়। আমার ঠিক বাম পিছনে হচ্ছে ইস্টার্ন প্লাজা, ডান পাশে হচ্ছে মোতেলে প্লাজা, আর বামে হচ্ছে আমার বসুন্ধরা। জি, আর যারা এখানে আসতে যাচ্ছেন তাদেরকে বলবো হাতিরপুল নাহার প্লাজার 6ষ্ঠ তলাতে চলে আসার জন্য। আচ্ছা স্যার, অনেকে চাকরির ব্যবস্থার কথা বলে, চাকরির ব্যবস্থা এখানে আমরা যারা এখানে প্রথমে আসেন তাদের জন্য আমরা প্রথমে বলে থাকি, যারা চাকরি করতে চান ট্রেনিং শেষে হ্যাঁ আমাদের এখানে 1 মাস একটা ইন্টার্নি করার সুযোগ থাকে। আচ্ছা। আমাদের সার্ভিস সেন্টারে 1 মাস ইন্টার্নি করতে পারে। দেন যদি সে চায় আমরা একটা জব করতে চাই, জি। জব যদি করতে চায় তাহলে বাংলাদেশের যারা মোবাইল ফোন অ্যাসেম্বল করে, হ্যাঁ যারা মোবাইল ফোন অ্যাসেম্বল বা ম্যানুফ্যাকচার করছেন, সেই কোম্পানিতে তারা যদি জব করতে চান, তাদের আফটার 2 মান্থস তারা ওখানে যেয়ে জয়েন করতে পারেন। স্যার, মোবাইল সার্ভিসিংয়ে তো একটা বিশাল সম্ভাবনা আমরা দেখতে পাই দেশে এবং দেশের বাইরে। জি জি, যদি এই টপিকস নিয়ে একটু দর্শকদেরকে বলতেন, আসলে কেমন সম্ভাবনা রয়েছে ভবিষ্যতে? আমরা তো বলি, এখন আমি আগেও বলছি, এখন আবার বলছি, আমরা যারা এখন বর্তমানে পড়াশোনা করছি তাদের সাথে আমার একটা ছোট্ট কথা থাকবে। মৌলিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার সবার জন্য এখন জরুরি। আমরা যে পৃথিবীতে বর্তমানে বাস করছি সেটি কারিগরি শিক্ষার উপরে ডিপেন্ড করছে। অর্থাৎ যারা কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে পৃথিবীতে বাস করতে চান তারা সুন্দরভাবে বসবাস করতে পারবেন। জি, আর যে কারিগরি শিক্ষাটা নিয়ে আমরা এখানে কাজ করছি সেটা হচ্ছে মোবাইল ফোন সার্ভিসিং। আর এই মোবাইল ফোন সার্ভিসিংটা বা মোবাইল ফোনের ব্যবহারটা পৃথিবীতে যতদিন বেশি বাড়বে, সার্ভিসিংয়ের বিষয়টা ততদিন বাড়তে থাকবে। জি, অর্থাৎ যারা এখনও এই পেশে আসেননি বা কোন স্কিল শিখতে চাচ্ছেন, আমি বলবো পড়াশোনার পাশাপাশি এই সার্ভিসিংটি শিখে উনি একজন উদ্যোক্তা হতে পারেন, দেশে কিংবা দেশের বাইরে যে কোনো জায়গায় যে উনি ওনার ক্যারিয়ারটাকে গড়ে তুলতে পারেন। আচ্ছা স্যার, আপনাদের তো আরো ল্যাব আছে, আমরা কি সেই ল্যাবগুলো একটু ভিজিট করতে আমরা পারবো? যে ল্যাবে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ল্যাব 2।
বেসিক যে ল্যাবটি শুরু হয় সেটি হচ্ছে ল্যাব 3 থেকে শুরু হয়, অ্যাডভান্সে আসার পর ল্যাব 2-তে আসি আমরা। এখান থেকে শেষ করার পরে যদি কেউ ইন্টার্নি করতে চাই তখন আমরা ল্যাব 1-এ চলে যাই। ল্যাব 1 শেষ করার পরে তাদেরকে আমরা সার্টিফাইড করি, দেন সে একজন উদ্যোক্তা হতে পারেন, কিংবা যদি আমাদের মারফতে উনি জব করতে চান আমরা তাদেরকে জবের ব্যবস্থা করি। গাইস, আমরা চলে এসেছি আকমলসের আরেকটি ল্যাবে। এখানেও স্টুডেন্টরা ক্লাস করছেন। স্যার, এখানে মূলত কোন কোন স্টুডেন্টরা আছেন? এখানে যেটি দেখছেন আমরা আইটি ল্যাব থেকে এখানে আইটি ল্যাবে আসছি, এটা ল্যাব 3 এটি। আচ্ছা, এখানে যারা আসেনি তারা বেসিক ক্লাসটা এখান থেকে শুরু করেন, অর্থাৎ প্রথম মাসটি তারা এখান থেকে শুরু করেন। জি। আর আজকে আমরা যে ব্যাচে আসছি সেই ব্যাচটি হচ্ছে 1271তম ব্যাচ। 1271 ব্যাচে আসছে, তারা এখন বেসিক ক্লাসে আছে। এই যে বেসিক ক্লাসে যে বিষয়টা আমরা বলি মাদারবোর্ড যে কুল টেস্ট বা মিটারের যে মেজারমেন্ট বিষয়গুলো সেটা আমরা এখান থেকে শিখে যাই। এরপরে হট এয়ার গান, সোল্ডারিং আয়রন, কিংবা ডিসপ্লে রিপেয়ার, কিংবা অডিও সেকশন, কিংবা চার্জিং, কিংবা আইসি ডেভেলপিং, সবগুলো এই কোর্সের মধ্যে তারা সীমাবদ্ধ থাকে। 1 মাস শেষ করার পরে তারা আবার সেই অ্যাডভান্স লেভেলে চলে যাবে তারা। জি, এক কথায় মোবাইলের একদম লার্নিং যেটা হচ্ছে বিগিনার যারা শুরু করছে তারা এই কোর্সে থাকবে। আচ্ছা, আর এখন যারা দেখতে পাচ্ছেন তাদের বয়স হলো এখানে মাত্র আজকে 3 দিন মাত্র। 3 দিন, আজকে 3 দিন এখানে কোর্সে আসছেন আমাদের এখানে। আচ্ছা স্যার, আপনারা তো দীর্ঘ 22 বছর যাবত ট্রেনিং দিচ্ছেন। জি। তো এটা আপনাদের কি লাস্ট ব্যাচ? আমাদের এখানে যে ব্যাচটা সেটা হচ্ছে 1271তম এই মাসের প্রথম একটি ব্যাচ, যেটা হচ্ছে 1271তম, এটা আমাদের আজকে লাস্ট ব্যাচ। আচ্ছা, নতুন ব্যাচ যেটা শুরু হচ্ছে সেটি হচ্ছে আগামী 14 ডিসেম্বর তারিখ থেকে। জি স্যার, যারা ইতিমধ্যে আপনাদের এই ট্রেনিং সেন্টারে অ্যাডমিশন নিতে চাচ্ছেন, যদি একটু বলতেন কিভাবে অ্যাডমিশন নিতে পারবে? খুব সহজ সেটা দুভাবে করা যায়। আমাদের অফিসে এসে সরাসরি তারা অ্যাডমিশন নিতে পারেন, কিংবা অনলাইন থেকে তারা অ্যাডমিশন নিয়ে এখানে ভর্তি হয়ে ক্লাসগুলো করতে পারেন আমাদের। স্যার, আপনাদের কোর্স ডিউরেশন সম্পর্কে যদি একটু বলতেন আমাদের। জি, আমাদের যে মোবাইল ফোন রিপেয়ারিং যে কোর্সটি আছে সেটি হচ্ছে 2 মাসের একটা কোর্স। জি। 1 মাসে বেসিক হয় আর 1 মাস অ্যাডভান্স হয়। এই 2টি মাস নিয়ে একটা মোবাইল কমপ্লিট একটি সার্ভিস বা ট্রেনিংটা আমরা এখান থেকে করে থাকি। সাথে যারা সফটওয়্যার কোর্স করতে যান, এর পাশাপাশি সফটওয়্যার জন্য একটা 1.5 মাসের একটি কোর্স আছে, তারা চাইলে ওই হার্ডওয়্যারের সাথে সফটওয়্যার কোর্সটি করতে পারে। আচ্ছা স্যার, অনেক স্টুডেন্ট আছে যারা একটু দুর্বল, তারা দেখা যায় 2 মাসে বা 1.5 মাসে যদি তারা সবকিছু কমপ্লিট না করতে পারে, সেক্ষেত্রে তাদের জন্য এক্সট্রা কি ফ্যাসিলিটি থাকছে? খুব সহজ, আমি সবার সাথে উন্মুক্তভাবে বলতে চাই। আমরা আসলে ফর্মালি বা অফিসিয়ালি বলি 2 মাসের জন্য আমাদের এখানে আসবেন। কেউ যদি 2 মাসের মধ্যে কভার করতে না পারেন তার জন্য 4 মাস, 6 মাস, ইভেন কি 1 বছর পর্যন্ত আমরা সেম কোর্স ফি দিয়ে তাদেরকে আমরা এখানে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছি। স্যার, আমরা এই কোর্সের ফিউচার ক্যারিয়ার সম্পর্কে যদি একটু জানতে চাচ্ছিলাম। বিশেষ করে অনেকে এই কোর্স শেষে বিদেশে যেতে চান, জি। বা দেশে একটা ব্যবসা প্রতিষ্ঠান দিতে চান, সেক্ষেত্রে কেমন ইনকাম করা যাবে, ফিউচার ক্যারিয়ারটা কেমন হবে? এখানে আমরা যেটা বলি আমরা প্রশিক্ষণের জন্য ব্যবস্থা করেছি। যারা পড়াশোনা করেন, আমি সবার সাথে বলি, এখনও বলছি সবার সাথে, যারা মৌলিক শিক্ষায় শিক্ষিত হচ্ছেন, আমি বলবো মৌলিক শিক্ষার পাশাপাশি সবাই কারিগরি শিক্ষিত হন। আমার মনে হয় পৃথিবীতে আমরা বর্তমানে আছি সেই পৃথিবীটা সুন্দরভাবে বাঁচার জন্য কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। এখানে যারা আসছেন সবাই কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আসছেন, এবং তারা উজ্জ্বল একটি ভবিষ্যতের জন্য এখানে আসছেন। আমরা সেভাবে প্রশিক্ষণ দিচ্ছি তাদেরকে, শুধুমাত্র যে একজন সার্ভিস টেকনিশিয়ান বা সার্ভিস ইঞ্জিনিয়ার হবেন তা কিন্তু নয়, পাশাপাশি উনি একজন উদ্যোক্তা হবেন। পাশাপাশি আরেকটা বিষয় নিয়ে আমরা খুব জোর দিচ্ছি, শেখার পরে তিনি একজন ভালো ট্রেনার হতে পারেন, কিংবা তিনি একজন অ্যাসেসর হতে পারেন। সেই হিসেবে আমরা প্রশিক্ষণ দিচ্ছি, তারা যেন সেভাবে প্রশিক্ষিত হতে পারে। আচ্ছা, আপনাদের এখানে কোর্স কমপ্লিট করার পর আপনারা তো কিছু সার্টিফিকেটস অফার করছেন। জি। আমাদের যেহেতু একটা ইনস্টিটিউট, সেটা অফিসিয়ালি একটা সার্টিফিকেট আমাদের এখান থেকে হয়ে থাকে। আবার একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট থেকে একটা সার্টিফিকেট হয়ে থাকে। এই প্রশিক্ষণ শেষের পরে তারা যদি গভর্নমেন্ট একটা সার্টিফিকেট দিতে চায়, একটা এক্সাম দিয়ে তারা সেই সার্টিফিকেটটি গ্রহণ করতে পারে। স্যার, আপনাদের ট্রেনিং সেন্টারে স্টুডেন্টদের জন্য আপনাদের ইকুইপমেন্টস, যেগুলো সাধারণত ট্রেনিংয়ের কাজে লাগে, সেক্ষেত্রে আপনাদের ল্যাবটা আসলে কতটা অত্যাধুনিক? আপনি হয়তো খেয়াল করেছেন, আমাদের এখানে 14 জনের ক্যাপাসিটি, এবং যতগুলো ল্যাব আছে আমাদের সবগুলোর মধ্যে প্রপারলি প্রত্যেকটা স্টুডেন্টের যতগুলো ফ্যাসিলিটি দরকার, ইকুইপমেন্ট, ম্যাটেরিয়ালস এবং অ্যাক্সেসরিজ যা দরকার, প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদাভাবে এখানে দেওয়া আছে। যারা এখন বসবেন তারা প্রত্যেকটি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে যেন সফলভাবে এখানে প্রশিক্ষণ নিয়ে বেরিয়ে যেতে পারে। স্যার, এই কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য অনেকে বিশেষ করে ঢাকার বাইরে থেকে আসছেন ঢাকায়, সেক্ষেত্রে তাদের থাকা খাওয়ার ব্যবস্থাটা আপনারা কিভাবে ডিল করছেন? খুব সহজ একটা বিষয় বলি, যারা এখানে আসেন ম্যাক্সিমাম হচ্ছে সবাই রেসিডেন্ট, আমাদের মেসেই থাকতে পারেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ঢাকা হাতিরপুল নাহার প্লাজা, ঠিক আমাদের পিছনে হচ্ছে ইস্টার্ন প্লাজা, এর পিছনে আমাদের একটি মেস আছে। যারা ঢাকার বাইরে থেকে আসেন তারা ওই মেসে থেকে আমাদের প্রশিক্ষণটি নিতে পারেন। ধন্যবাদ স্যারকে। তো যারা মোবাইল সার্ভিসিং শিখতে চাচ্ছেন বা উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে চাচ্ছেন, অবশ্যই আসবেন আকমলসে। আশা করি আপনি সুন্দরভাবে এখানে মোবাইল সার্ভিসিং শিখে
আপনি দেশ এবং বিদেশে সফল ক্যারিয়ার করতে পারবেন। নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।